এসআইআর শুনানিতে দুর্ভোগের চিত্র মালদহে। প্রবীণ ও অসুস্থ ভোটারদের তলবে উঠছে মানবিকতার প্রশ্ন। মালদহ জেলায় এসআইআর শুনানি প্রক্রিয়াকে ঘিরে এবার সামনে এলো একাধিক হৃদয় বিদারক ছবি। প্রশাসনিক প্রক্রিয়ার নামে সাধারণ মানুষের ভোগান্তি এবং প্রবীণ ও অসুস্থ ভোটারদের প্রতি অমানবিক আচরণের অভিযোগে উত্তাল হয়ে উঠছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মন। মালদা শহরের জেলা স্কুলে গঠিত শুনানি কেন্দ্রে বৃহস্পতিবার যে দৃশ্য ধরা পড়েছে তা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, ভোটার তালিকা সংশোধনের নামে কি মানুষের মৌলিক সম্মান ও মানবিকতাকে উপেক্ষা করা হচ্ছে? শুনানি কেন্দ্রে দেখা যায় প্রায় 90 বছর ছুঁই ছুঁই এক বৃদ্ধা মহিলাকে সশরীরে হাজির হতে বাধ্য করা হয়েছে। শুধু তাই নয়, পক্ষাঘাতজনিত সমস্যায় ভোগা এক মহিলা ভোটারকেও শারীরিক অক্ষমতা সত্ত্বেও শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে। এই ঘটনায় সাক্ষী থাকতে গিয়ে অনেকেই স্তম্ভিত। মালদা শহরের মনস্কামনা পল্লীর বাসিন্দা ঝর্ণা দাস কয়েকদিনের মধ্যেই তার বয়স 90 বছরে পা দিতে চলেছে। দীর্ঘ কয়েক দশক ধরে নিয়মিত ভোট দিয়ে আসা এই প্রবীণ মহিলা কখনো ভাবেননি জীবনের শেষ প্রান্তে এসে তাকে ভোটার পরিচয় প্রমাণ করতে এভাবে দৌড়ঝাঁপ করতে হবে। ঝর্ণা দাসের ছেলে খোকন দাস জানান, তার মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। হাঁটাচলা করতে পারেন না, দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকাও তার পক্ষে কষ্টসাধ্য। তবুও এসআইআর শুনানির নোটিশ পাওয়ার পর তিনি বিএলওর সঙ্গে যোগাযোগ করেছিলেন। মায়ের বয়স ও শারীরিক অবস্থার কথা জানিয়ে বাড়িতেই শুনানির ব্যবস্থা করার অনুরোধ জানান, কিন্তু সেই আবেদন কার্যত উপেক্ষিত হয়। খোকন দাসের অভিযোগ, মায়ের বয়স প্রায় 90, দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে, সব কাগজপত্র ঠিকঠাক আছে, তবুও আমাদের বলা হয় শুনানি কেন্দ্রে যেতেই হবে। বাড়িতে এসে শুনানি করার কোনো ব্যবস্থা করা হয়নি। চরম কষ্টের মধ্যে মাকে নিয়ে এখানে আসতে হয়েছে। এই শুনানি কেন্দ্রে আরেকটি ছবি আরো বেশি নাড়া দিয়েছে অনেককে। ঝর্ণা দাসের সঙ্গে তার মেয়ে অঞ্জনা দাসকেও হাজির করা হয়েছে শুনানিতে। অঞ্জনা দীর্ঘদিন ধরে পক্ষাঘাতজনিত সমস্যায় ভুগছেন। শরীরের একাংশ কার্যত অচল, স্বাভাবিকভাবে চলাফেরা করা তার পক্ষে অসম্ভব। তবুও মা ও বোন দুজনকেই নিয়ে শুনানি কেন্দ্রে আসতে বাধ্য হন খোকন দাস। ঠান্ডার সকালে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে তাদের। এই দৃশ্য দেখে ক্ষোভ উগরে দেন উপস্থিত বহু মানুষ। প্রশ্ন ওঠে, যারা শারীরিকভাবে অক্ষম তাদের ক্ষেত্রে কেন বাড়িতে গিয়ে শুনানি করা হলো না? নির্বাচন কমিশনের নির্দেশিকায় যেখানে প্রবীণ ও অসুস্থ ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থার কথা বলা হয়েছে, সেখানে বাস্তবে কেন তার প্রতিফলন নেই? এই ঘটনাগুলি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মালদহ জেলা স্কুল শুনানি কেন্দ্রে এদিন দেখা যায় আরো বহু দুর্ভোগের ছবি। ছোট শিশু কোলে নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন একাধিক মহিলা। কনকনে ঠান্ডার মধ্যেও প্রবীণ মানুষদের অপেক্ষা করতে দেখা যায় ঘন্টার পর ঘন্টা। অনেকেই জানিয়েছেন কখন তাদের ডাক পড়বে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। শুনানি প্রক্রিয়ায় পর্যাপ্ত স্বেচ্ছাসেবক বা সহায়তাকারীর অভাবও চোখে পড়েছে। অনেক প্রবীণ মানুষই শুনানি কক্ষ কোথায় কিভাবে যাবেন তা বুঝতে না পেরে বিভ্রান্ত হচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। দলের নেতাদের বক্তব্য, এসআইআর শুনানির নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। বিশেষ করে প্রবীণ, অসুস্থ ও মহিলা ভোটারদের প্রতি যে আচরণ করা হচ্ছে তা সম্পূর্ণ অমানবিক। তৃণমূল নেতৃত্বের দাবি, ভোটার তালিকা সংশোধনের প্রয়োজন থাকলেও তার পদ্ধতি হতে হবে মানবিক ও সহানুভূতিশীল। বাড়িতে গিয়ে শুনানি করার বিকল্প থাকা সত্ত্বেও কেন এমন ভোটারদের শুনানি কেন্দ্রে ডাকা হচ্ছে তার ব্যাখ্যা চাইছে দল। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে। কেন আগাম স্ক্রিনিং করে প্রবীণ ও গুরুতর অসুস্থ ভোটারদের আলাদা করে চিহ্নিত করা হলো না? কেন তাদের জন্য বাড়িতে শুনানির ব্যবস্থা করা গেল না? নির্বাচন কমিশনের নির্দেশিকা থাকলেও বাস্তবায়নে কেন এত ফাঁক? স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে ভোটার তালিকা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে প্রশাসনের আরো সংবেদনশীল হওয়া প্রয়োজন, না হলে এই প্রক্রিয়া মানুষের কাছে আস্থা হারাবে। মালদহের জেলা স্কুল শুনানি কেন্দ্রের এই ছবিগুলি শুধুই কয়েকটি পরিবারের নয়, বরং গোটা প্রক্রিয়ার মানবিক দিক নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। এখন দেখার এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ও প্রশাসন কি পদক্ষেপ নেয়। মানুষের আশা, আগামী দিনে অন্তত প্রবীণ ও অসুস্থ ভোটারদের ক্ষেত্রে আরো মানবিক ও বাস্তবসম্মত ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভোটাধিকার রক্ষা করতে গিয়ে আর কাউকে এমন কষ্টের মধ্যে পড়তে না হয়। আমাদের সবার হয়ে গেছে, আমার হয়নি। সবার হয়নি, আমাদের বলেছিল তো বাড়ি বাড়ি যাবে, তো বাড়ি বাড়ি গেছিল বিএলওরা? না, আমাদের বাড়ি আসেনি। আমার খুব কষ্ট, পায়ে চলতে পারি না, আমি ভোট দিয়েই যাচ্ছি। এই তো এই 1 বছর হলো আমার পা এরকম হলো। মার ও পিপিওটা দেয়নি, ওই জন্য হিয়ারিং রেখেছে। আজ থেকে তো 70 বছর ধরে তো ভোট দিয়ে আসছে, কোনোদিন কিছু অসুবিধা হয়নি। এখন একটা আবার চোথা দিয়েছে যে ওটা কল করেছে এটা আমার বোন আর আমার মা, দুজনেই নাম্বার পড়ে গেছে, দুজনেই নাম্বার পড়ে গেছে। আর এরও একটা মেয়ে আছে শতদিনে, ও ক্যালকাটা ইউনিভার্সিটিতে এখন ডাক্তারি পড়তে, ওরও নাম্বার আছে। আর এই ঠান্ডা কনকনের দিনে যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, আমরা দলগতভাবে নিশ্চয়ই তার বিরোধিতা করছি।